হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি এই ধরনের যে মেসেজগুলো আসে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময়, এগুলো কেন আসে এবং এগুলো কিভাবে সমাধান করা যায়। তো অ্যাট ফার্স্ট আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, দেন এখান থেকে সফটওয়্যারটা আমি ইনস্টল করব, দেন রান দেওয়ার পরে মেসেজটা আসে, দেন ক্লোজ, সেম প্রবলেম। তার মানে সফটওয়্যারটা ইনস্টল হবে না, কিন্তু আসলে সফটওয়্যারটি কোনো সমস্যা না, সফটওয়্যারে কিছু প্রবলেম আছে যে প্রবলেমের কারণে ইনস্টল হবে না। তো দেখুন, আমি এই সফটওয়্যারটি প্রথম একটা ফোল্ডার, আমি আসি হচ্ছে আমার ডেস্কটপে। এরপর আমি প্রথম একটা ফোল্ডার ওপেন করলাম, আরেকটা ফোল্ডার ওপেন করলাম, দেন আরেকটা ফোল্ডার ওপেন করলাম, দেন আরেকটা ফোল্ডার ওপেন করলাম, তারপর একটা সফটওয়্যার। তো যদি সফটওয়্যারগুলো মেলা ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে ইনস্টল হতে এই ধরনের সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। তো আমরা জাস্ট কী করবো, সফটওয়্যারটা আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন এরপর এখান থেকে জিপ করব, দেন জিপ হয়ে যাওয়ার পর আমরা সফটওয়্যারটার একটা নাম দেব। দেন এখানে অবশ্যই আমরা নামটা জাস্ট এক্স্যাক্ট সফটওয়্যারের নাম যেরকম ছোটো একটা নাম দেব আমরা, এখানে বেশি বড় নাম দেব না। আমার এটা হচ্ছে এফএল স্টুডিও। দেন আমি এটা লিখলাম, এরপর আমি নামটা ছোটো করে নিলাম, অনেক লম্বা ছিল। এরপর আমি এটা জাস্ট ডেস্কটপে নিয়ে আসবো। এরপর আমি রাইট বাটন ক্লিক করব, দেন এক্সট্রাক্ট এফএল স্টুডিও। সো আই রিপিট এগেন, প্রথমে আমরা সফটওয়্যারের ভিতরে গেলাম, সেটা জিপ করলাম, এরপর একটা নাম দিলাম, ছোটো নেম, তারপর আমরা সেটা ডেস্কটপে নিয়ে আসলাম। যদি আমার পিসির কোনো ড্রাইভের ভিতরে থাকে, সেরকম ড্রাইভের ভিতরে থাকতে পারে, অনেক দূরে থাকতে পারে, সেখান থেকে জাস্ট আমরা সফটওয়্যারটাকে এক্স্যাক্ট ডেস্কটপে নিয়ে আসবো এবং নামটা ছোটো করে দেবো। দেন এরপর আমরা একটা ডবল ক্লিক করব, ওপেন করব, এরপর দেন ইনস্টল। দেখতে পাচ্ছেন আমার ওই মেসেজটা আর নেই। দেন আমি নেক্সট। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কেন হয় এবং এটির সমাধান কি। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে সফটওয়্যার ইনস্টল না হওয়ার যে কারণ থাকে তার সলিউশন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন আপডেট পেতে 3Gbd সাথে থাকবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। বাই, আল্লাহ হাফেজ।